জামাই ষষ্ঠী উপলক্ষে মা আজকে জিজুর জন্য অনেক কিছু রান্না করলো। চলো গল্পটা তোমাদের একটু শুরু থেকে বলা যায়। বন্ধুরা আজকে হলো জামাই ষষ্ঠী, তাই আর কি সকাল সকাল আমার দিদি আর জাম্বু মিলে চলে এলো আমাদের বাড়িতে। আর আমার রঙের দোকান দিদি আসার সঙ্গে সঙ্গে রং করা শুরু করে দিয়েছে। দিদি আমাকে বলছে ভাই তুই না আমাকে আউটফিট কস্ট জিজ্ঞেস করবি, হ্যাঁ ধের ব্যাং আমি ওগুলো সব কিছু করতে পারবো না। তারপর দিদি আমাকে বললো তোর জিজুর আজকে অফিসে কাজ ছিল, অফিস থেকে যেমন তেমন ছুটি নিয়ে আজকে আমরা চলে এসেছি। তারপর আমার দিদি আমার হাতে একটা হলুদ সুতো বাঁধতে শুরু করে আর বললো জামাই ষষ্ঠী এই সুতোটা বাঁধলে নাকি তোর তাড়াতাড়ি বিয়ে হবে। ওয়াও, বিয়ের কথা শুনে আমার মুখে একটা হাসি চলে এলো। তারপর রান্নাঘরে গিয়ে মাকে বললাম যে মা ফটাফট ভাতটা বারো, জিজুর খিদে পেয়েছে। মা খাবারের আইটেম গুলোকে ভালো করে প্লেটের উপর সাজিয়ে এক এক করে বাটিগুলো নিয়ে এলো। আর দিদি বললো তোর জিজু আজকে এতগুলো খাওয়ার দেখে হালুয়া টাইট হয়ে যাবে। আর মা বললো যে বাবা তুমি আস্তে ধীরে খাও, তোমাকে তাড়াহুড়ো করতে হবে না। কিন্তু খাওয়ার আগে সবার গিফট এক্সচেঞ্জের কথাটা মাথায় এলো। সত্যি কথা বলতে বন্ধুরা আমি তো আগে কখনো বিয়ে করিনি, তাই আর কি আমি জানিও না যে জামাই ষষ্ঠীতে কি কি হয়। ব্যাগের ভেতর থেকে দিদি একটা শার্টের পিস বার করে বাবাকে দিল আর একটা শাড়ি মাকে দিল। যাই হোক উপহারের পর্বটা শেষ করে আমরা সবাই মিলে বসে বললাম খেতে। সব খাবা, একটাও নষ্ট করবে না কিন্তু। তুমি নিজে চিন্তা করো বন্ধু। এইসব দেখে আমার দিদি এতটাই রাগ করলো আর আমাকে বললো যে ভাই তোদের বাড়িতে আর কখনো আসবোই না। কিন্তু আমি কি করলাম, যা করা সেটা তো জিজুই করলো। যাই হোক তারপর গুড নাইট, টেক ইউ, বাই বাই, লাভ ইউ বলে দিদি আর জিজু বাড়ি চলে গেল। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে পারো।